মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো সরস্বতী পূজার প্রণাম, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের এবং যারা ডিজে লাভার রয়েছে তাদেরকে। তো একটা আপডেট নিয়ে চলে এসেছে। আজকে কিন্তু সরস্বতী পুজো 3 তারিখ, আর সকাল থেকে প্রচুর পুজো হচ্ছে সমস্ত মণ্ডপে এবং তোমরা অবশ্যই পুজো ভালো কাটাচ্ছ, যে ভালো কাটাবে, ভালো থাকবে এবং তোমরা অবশ্যই তৈরি হয়ে নাও। আগামী পরশু থেকে লাগাতার কম্পিটিশন চলবে। নিমতলা থেকে একটা কম্পিটিশন অলরেডি কালকে রয়েছে, আর ওটা রানিং হবে না বসে বসে কম্পিটিশন করতে দেবে কিনা এখনো পর্যন্ত কনফার্ম নয়। আর 6 তারিখটা কিন্তু একদম কনফার্ম, যেটা আমি আগে আপডেট দিয়েছিলাম ওটা কনফার্ম থাকলো। 6 তারিখ ভবানী চক মেলায় কম্পিটিশন হতে চলেছে, তবে সমস্ত 4-4 সেট আপ, কোনো 6-6 এর সেট আপ ঢুকবে না ওই মেলাতে, টোটালি 4-4 সেট আপ থাকবে একদম। তারপরে বলে দিই 5 তারিখ বলভদ্রপুরে একটা কম্পিটিশন হতে চলেছে। 5 তারিখ মানে আজকে 3 তারিখ, কাল বাদে পরশু 5 তারিখ কম্পিটিশন হতে চলেছে। যে গত বছর যেখানে মা কালী জনকা ছিল সেখানে রেনবো মিউজিক থাকছে, প্রিন্সের জায়গায় প্রিন্স থাকছে, বর্মনের জায়গায় বর্মন, দেবী মিউজিকের জায়গাটা এখনো ঠিক হচ্ছিল না, সেটা কিন্তু এই নিমতলা দেখে ঠিক হবে। আর কালাকারের জায়গায় চন্দনা থাকছে, পাওয়ারের জায়গায় পাওয়ার থাকছে, সন্তোষী জায়গায় এবছর মা মনসা সোনাচূড়া সেট আপ থাকছে, 4-4 সেট আপ। আর স্টার সামাকালী ছিল গতবারে, এবারে বালাজি মিউজিক থাকছে। আর এদিকে টাইটানিকের জায়গায় টাইটানিক থাকছে, মা কালীর থেকে মা কালী থাকছে। এটা হচ্ছে কিন্তু লোকাল মা কালী ওখানকার। বলভদ্রপুর গেল, তারপরে বলি দিই উড়িষ্যা ভদ্রক, যেটা বেশ কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল। যাত্রাতে বলেছিল একটা মেয়ে, বলেছিল যে কি কি সেট আপ থাকবে। ডিজে কম্পিটিশন, বালাজি মিউজিক, লীলাচলে মহাপ্রভুর রাজা মিউজিক, আর আলিয়া মিউজিক, পাওয়ার মিউজিক, মা মনসা প্রভু এবং চন্দনা মিউজিক, এগুলো থাকছে। টোটাল 7খানা সেট আপ থাকছে এবং মেনলি কম্পিটিশনটা হবে। তবে ওখানে আনলিমিটেড বক্স, যেটা শুনতে পাচ্ছি আনলিমিটেড সেট আপ থাকতে চলেছে ওখানে। কে কটা নিয়ে যাবে জানি না, তবে আনলিমিটেড একটা থাকছে। লীলাচলের ডবল সেট আপ থাকতে পারে, পাওয়ারের বড় কিছু থাকতে পারে, চন্দনার কিছু নতুন থাকতে পারে, কারণ চন্দনা মিউজিক অলরেডি একটা এমসি মিটের 4-4টা নিয়ে চলে এসেছে, যেটা নারকেলদা ময়নাতে যেটা বাজছে। আর মোটামুটি বালাজির অলরেডি বড় সেট আপ, বড় বলতে 6টা করে মিড রয়েছে, 4টা বেস রয়েছে। তো ফুল সেট আপ নিয়ে যাবে না, 4টা 8টা জানি না। ওটা গেল উড়িষ্যা ভদ্রক। এরপরে বলে দিই বন্ধুরা মুন্ডোপাড়াতে 7 তারিখ কম্পিটিশন হতে চলেছে। 7ই ফেব্রুয়ারি মুন্ডোপাড়াতে কম্পিটিশন হতে চলেছে। আদর্শ সঙ্গে কিন্তু বর্মন থাকছে, প্রতিকার সঙ্গ থাকছে এসএস প্রো, নরসিংহ ক্লাবে থাকছে এমজে মিউজিক, বরতলা শিশু সঙ্গে থাকছে মা মনসা প্রো। কিন্তু মা মনসা প্রো সম্ভবত থাকবে না, উড়িষ্যা চলে যাচ্ছে বলে সম্ভবত ধারণা, চেঞ্জ হয়েছে সেট আপ। আর সুপারস্টার ক্লাবের রকস্টার মিউজিক থাকছে, ইয়াংস্টার ক্লাবের লাটোয়া মিউজিক থাকছে, মিতালির সঙ্গে বি মিউজিক থাকছে, মা শীতলা ক্লাবে পালয় মিউজিক থাকছে, আর নিউ বয়েজ স্টার ক্লাবে থাকছে পাওয়ার মিউজিক, আর মিলন সঙ্গে থাকে টাইটানিক মিউজিক, পাওয়ার ক্লাবে থাকছে শুভদীপ। তো মোটামুটি তোমাদেরকে জানালাম পাওয়ার মিউজিক সমস্ত জায়গায় থাকছে। অনেকেই কমেন্ট করে পাওয়ার মিউজিক নিয়ে এত তুমি ভিডিও করো কেন, তাহলে বুঝতে পারছো পাওয়ার মিউজিক কেন এত নিয়ে ভিডিও করি। যদি পাওয়ার মিউজিক সমস্ত ক্লাবে কম্পিটিশনের জন্য থাকে, অনেকে এবার কমেন্ট করে পাওয়ার মিউজিক যেখানে যায় সেখানে হেরে যায়, তাহলে থাকে কেন বন্ধুরা সমস্ত জায়গায়? যে যাই কমেন্ট করে তাতে কোনো দুঃখ নেই। আর অলরেডি পুজো চলছে, আর এই সমস্ত কম্পিটিশনে যেতে পারবো কিনা, ভিডিও দিতে পারবো কিনা জানি না, তবে আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। কারণ বেশ কিছুদিন ধরে প্রচুর রানিং করার জন্য, মানে সমস্ত গোডাউন ঘোরার জন্য শরীরে কিছু সমস্যা এসছে। সমস্যা বলতে শারীরিক একটু সমস্যা আছে, সেই কারণে নিমতলা যাইনি, জাস্ট বাড়ির কাছে কালকে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি। শুভদীপের নতুন মেগা 2500 এবং পাওয়ার বাজাচ্ছিল। যাই হোক, আজকে হয়তো কোথাও চেষ্টা করবো বিকালে যাওয়ার, না যদি যাই কালকে একবার যাওয়ার চেষ্টা করব বিকালের দিকে। যেটা হচ্ছে কিন্তু ওই নিমতলাতে 4 তারিখ কালকে কম্পিটিশন হচ্ছে, বিকালের দিকে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক কি হয়। আর তোমাদেরকে আপডেটটা বললাম। সফিয়াবাদে কিন্তু বন্ধুরা এবছর পিছিয়ে দিয়েছে 25 ফেব্রুয়ারি, মার্চ মাসের 25 তারিখের পর করে দিয়েছে এটা ধারণা, যেটা হচ্ছে সফিয়াবাদ আর মুন্ডোপাড়া, বলভদ্রপুর মুন্ডোপাড়া বলে দিলাম। আর উড়িষ্যার একটা আপডেট বললাম, অলরেডি নিমতলার আপডেট দিয়ে দিচ্ছি, ভবানী চকের আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি। ভবানী চকে কিন্তু 6 তারিখ মেলা থাকছে, 4-4 সেট আপ, কোনো বড় সেট আপ ঢুকবে না, সমস্ত 4-4 সেট আপের রানিং কম্পিটিশন সবই হবে। তোমাদেরকে ডিটেলসটা দিলাম কি কি সেট আপ থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, আবার বলে দিই সমস্ত সেট আপ নাও থাকতে গেলে পারে, কোনো সেট আপ চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ অনেক ক্লাব হলে থাকে সেট আপ একটা ঠিক করে রাখে, শেষ মুহূর্তে সেট আপ চেঞ্জ করে অন্য সেট আপ নিয়ে চলে আসে, এরকম হয়। যাই হোক, তোমাদেরকে জানালাম। আর কন্টিনিউ গোডাউন ভিডিও আসছে, আরো গোডাউন ভিডিও আসবে, সরস্বতী পরে আবার আসবে। আর অনেক বন্ধুরা কমেন্ট করছে মা মনসা প্রো
বা পাওয়ার মিউজিক বা অনেক আপডেট ভিডিও পরবর্তীকালে গোডাউন ভিডিও আসবে, অবশ্যই তোমাদের জন্য শেয়ার করব সেগুলো। অবশ্যই চ্যানেলের পাশে থেকো, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলের পাশে থেকো। এরকম পাশে থাকলে তোমরা ভালোবাসা দিলে সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করবো। তোমরা ভালোবাসা দিচ্ছ, প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, সেই কারণে আমিও চেষ্টা করছি। এবং কমেন্ট করো, তোমরা বন্ধুরা কমেন্ট করো, কমেন্টে জানাও কোন কোন সেটআপের গোডাউনে ভিডিও দেখতে চাও। অবশ্যই তোমরা কমেন্ট করো, আর কমেন্ট কন্টিনিউ করতে থাকো এবং বলতে থাকো কোন কোন সেটআপের আপডেট, কোন কোন সেটআপের গোডাউন ভিডিও দেখতে চাও। আমি অবশ্যই চেষ্টা করব গোডাউন ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে, কারণ আমি সমস্ত জায়গায় যাচ্ছি এবং যাই বা আপডেট। আর অনেকেই কমেন্ট করছে যে সুশোভন রিমিক্সের একটা ইন্টারভিউ, তা বন্ধুরা সুশোভন দা ইন্টারভিউ কাউকে দেয় না পর্যন্ত, সোশ্যাল মিডিয়ায় আসেনি। যদি আসে কোনোদিন তাহলে হয়তো চেষ্টা করবো করার জন্য। তো যাই হোক, এটা তোমাদেরকে জানালাম, আপডেট দিলাম, টোটাল আপডেট 3 জায়গার আপডেট, আর অলরেডি 2 জায়গায় আপডেট দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।